কাজল শেখের পর এবার এসআইআর হিয়ারিং নোটিশ পেলেন তার বছর 90-এর বৃদ্ধ মা সাদেকা বিবি। মঙ্গলবার নানুরে পাপুরির বাড়িতে এসে পৌঁছায় সেই নোটিশ। প্রসঙ্গত সোমবার বিকেলে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বর্তমান নামে অসঙ্গতি নিয়ে এসআইআর হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়। আর তারপরেই এদিন তার মা সাদেকি বিবিকেও নাম সংক্রান্ত সমস্যা নিয়ে নোটিশ পাঠানো হয়েছে। আগামী 28শে জানুয়ারি সমস্ত নথিপত্র নিয়ে নানুর ব্লক অফিসের এসআইআর শুনানি কেন্দ্রে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই প্রসঙ্গে সভাধিপতি কাজল শেখ বলেন, মোহাম্মদ বিন তুঘলকির মতো যাদের আচরণ চিন্তাভাবনা সেই কেন্দ্র সরকারকে ধিক্কার জানায়। নানুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কি বলবেন? এর জন্য একটাই কথা বলবো, ছি বিজেপি, ছি, ধিক্কার জানাই। কারণ আমার মায়ের বর্তমান বয়স প্রায় 90 ছুঁয়েছিল। তাছাড়াও আপনাদের জানা আছে 2000 সালে বামফ্রন্টের হাতমাদ্রা আমার বিএসএফের কর্মরত জওয়ান দাদা সাজুকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছিল। তারপর থেকে 2000 সাল থেকে আমার মা পেনশন পায়। অর্থাৎ 2000 সাল থেকে কেন্দ্রীয় সরকার আমার মাকে পেনশন দিচ্ছে। আবার সেই কেন্দ্রীয় সরকার আমার মাকে লাইনে দাঁড় করাচ্ছে। এর থেকে দুঃখজনক, অপমানজনক আর কি হতে পারে? এই জন্য আমরা বলি, কেন্দ্রের যে সরকার বসে আছে, যারা নির্বাচন কমিশনকে পরিচালনা করছে, বারবার দেখেছি এই কেন্দ্রীয় সরকারের তুগলুকি শাসন, মোহাম্মদ বিন তুগলকের মতো তাদের চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা বহিঃপ্রকাশ মাত্র। এটা কি চেয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন যে নির্বাচন কমিশন যে তথ্যগুলো চাইছে আর যে তথ্যগুলো সুটেবল নয় বলছে, সেগুলো গ্রহণযোগ্য নয়। সুপ্রিম কোর্ট মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্যে সিলমোহর দিয়েছেন। আমার পাশে দাঁড়িয়ে আছে নানুর বিধানসভা বিধায়ক, উনি একজন স্কুল টিচার। আপনারাই বলুন না, ওনার স্কুল সার্টিফিকেট, স্কুলের অ্যাডমিট, সেই কার্ডটা গ্রহণযোগ্য নয় বলে, তাহলে উনি স্কুলের শিক্ষক হিসাবে কী করে জায়গা পেলেন? শিক্ষকের মর্যাদা পাবেন করে? অ্যাডমিট থেকেই তো উনি স্কুলের শিক্ষক হয়েছেন। তাহলে এই তুগলুকি, মোহাম্মদ বিন তুগলকের মতো যাদের আচরণ, যাদের চিন্তা ভাবনা, সেই কেন্দ্রীয় সরকার আমি ধিক্কার জানাচ্ছি। তারা ইডি, সিবিআই বিভিন্নভাবে যখন বাংলাকে পারেনি রুখতে, তারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, তারা বর্তমানে ভোটাধিকারের অধিকার, গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়ে তারা মানুষকে 2026-এর ভোটের প্রাককালে বিপদে পরিচয় করতে চাইছে। কিন্তু বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। আমার মায়ের বয়স 90 বছর। আমাদের নির্বাচন কমিশন আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কারণ এটা গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ সংবিধান দ্বারা পরিচালিত হয়। যদিও বিজেপি সরকার মান্যতা দেয় না, তাদেরকে ভুল পথে পরিচয় করছে, তবুও আমার মায়ের বয়স 90 বছর চলছে। সেই মাকে আমি কিন্তু নিয়ে আসবো, নিয়ে এসে লাইনে দাঁড় করাবো এবং দাঁড় করিয়ে তার যে প্রমাণ দেবো। কিন্তু প্রমাণ সেটাই দেবো যেটা 2000 সাল থেকে কেন্দ্র সরকার মাকে পেনশন দিচ্ছে, সেই প্রমাণটা নিশ্চয় আমি তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া, গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।